আসসালামু আলাইকুম নাফিস। হ্যাঁ, আমাদের নাফিসের ইজ এ ভেরি কিউরিয়াস বয়। ওর একটা সুন্দর প্রশ্ন ছিল যে ম্যাম, আমি sin 3x আর sin x আর 1/3 অফ sin 3x, এই যে দুটো হারমোনিক্স, ফার্স্ট এন্ড থার্ড হারমোনিক্স অফ sin x, এদের দুজনকে আসলে মার্জ করতে চাই, তাহলে আমার এখানে এটা কি হবে? এবং সে খুব চমৎকার একটা সফটওয়্যারও আমাকে প্রোভাইড করছে, সেটার নাম হচ্ছে ডেসমস। আমরা যদি ডেসমসে যাই, এখানে যে ওদের গ্রাফ প্লটার আছে, এখানে গিয়ে আমি একে একে হারমোনিক্স গুলোকে অ্যাড করব, আর আমি ওর রেজাল্টেন্ট দেখবো। এবং ওর যে প্রবলেমটা হচ্ছে, সে হচ্ছে দুইটা ফাংশন y1 আর y2, যখন সে y কে নিয়ে দুটাকে যোগ করতেছে, তখন ওখানে পার্টিকুলার কি ভ্যালু দিবে সেটা সে ক্যালকুলেট করতে একটু কনফিউজ থাকছে। তাহলে আমি দেখি, প্রথমে আমার y1 যে ফাংশনটা আছে, আমি এটাকে শুধুমাত্র সিম্পলি সাইন এক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটা অটোমেটিক একটা কালার নিয়ে নিছে, আমি দুইটাতে দুই নাম্বার ফাংশনে চলে আসতেছি। এবং আমার দুই নাম্বার ফাংশন হচ্ছে y of 2 equals one third of sin 3x। আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না, আমরা এইভাবে আসলে ফাংশনটাকে রাখলাম। যেমন এটা ফার্স্ট ফাংশন, আর এটা হচ্ছে 1/3 অফ sin 3x, এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। লালটা আর নীলটা আমরা মনে হয় বুঝতে পারতেছি। আমি যদি পার্টিকুলারলি এখানে যে কোনো পয়েন্টে ধরি, তাহলে আমি দেখতে পাই যে এখানে পয়েন্টে আসলে কি কি রিডিং মিলটার জন্য আছে। দেখো, π/6 এখানে 0.33 ভ্যালু দেখাচ্ছে। ঠিক ওই জায়গায় π/6 তুমি যদি লালটার উপরে ধরো, লালটাকে সিলেক্ট করে, তাহলে তোমার ওই π/6 তুমি এখানে একটা লালের জন্য ভ্যালু পাবা। দেখো, এখানে তুমি ক্লিক করলে যে 0.63-তে 0.5891 করতো। এখান থেকেও কিন্তু আমরা অ্যালজেব্রাইক সামটাকে নিয়ে নিতে পারি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, যেহেতু আমাদের অপশন আছে, আমরা y3 দিয়ে y3 হিসেবে আমি নিলাম। এবার কত নিব? আমরা থার্ড হারমোনিক্স নিয়েছি, যেহেতু আমাদের অড হারমোনিক্স গুলো, তাহলে 1/5 সাইন অফ 5x নিলাম। আমি নিলাম, নেওয়ার পর আমার থার্ড একটা গ্রিন গ্রাফ আসছে, যেটা আসলে আমার এইটার একটা পূর্ণ সাইকেলের সময় আমার পসিবলি সেটা কয়বার পূর্ণ কম্পন সম্পন্ন করবে? দ্বিতীয়টা 3 বার এবং তৃতীয়টা 5 বার। আমরা যদি খেয়াল করে দেখি, আমার তৃতীয়টার ক্ষেত্রে আমার অ্যাম্পলিটিউডটাও কমে গেছে, এবং এই ফ্রিকোয়েন্সিটা অনেক ফ্রিকোয়েন্টলি মুভ করতেছে। এবং আমি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ধরে ধরে টাচ করে প্রত্যেকটা সিগন্যালের ভ্যালুগুলোকে রিড করে নিতে পারি। তাহলে আমার 3 নাম্বার হারমোনিক্সটা আমার অ্যাড হয়ে গেছে। এবার আমি y4-এ গেলাম, এটা সমান সমান কি দিব বলো তো? তুমি বলো। এবার আমরা সেভেন্থ হারমোনিক্সটা এখানে দিয়েছি, সাইন অফ 7x। এটা আরো ছোট ছোট, অ্যাম্পলিটিউড আরো কম। আমরা আসলে যাচ্ছি। এবার আমাদের যে ফুরিয়ার অ্যানালাইসিস, সেখানে আমরা বলতেছি যে মোটামুটি ইনফিনিটি পর্যন্ত অড হারমোনিক্স গুলো সাইনের থাকে একটা স্কোয়ার ওয়েভের রেজাল্টেন্টে। আমরা এখনো রেজাল্টেন্ট নেই নাই। আমরা আস্তে আস্তে অড হারমোনিক্স গুলোকে শুধু গ্যাদার করে করে ওদের চেহারা দেখতেছি, তাই না? মনে হতে পারে যে এই ব্যাপারটা কাজে লাগবে না, কিন্তু একটু পরেই আমরা আসলে দেখবো যেটা খুব সুন্দর একটা প্যাটার্ন আমাদেরকে দিবে। নেক্সট, এরপরে আমরা যদি y6 এর ক্ষেত্রে দেখি, দেখো, তাহলে 1/9 এর পর 1 বাই, পরবর্তী অড হারমোনিক্স আছে 1/11-এ। বলো, থাকলো? জিমা? হ্যাঁ, কষ্ট নাকি?
ভালো তো, তোমার ম্যামের এই অবস্থা। গুড। এটা ভালো যে সে যদি রেজাল্ট ভালো করে অল্প সময় পরে কমপ্লিট করতে পারে, আই আই হ্যাভ নো ইস্যু উইথ দ্যাট। কিন্তু ফার্স্ট তো একবার মাত্র আমার কেন, তার মানে কনসিস্টেন্সি নাই আমাদের, তাই কি হলো? না রে মা, এখন ভালো হবে ইনশাল্লাহ, চেষ্টা করো, চেষ্টা করার পর খারাপ হলে ওটা আসলে আমাদের তকদিরের উপর আমরা ছেড়ে দিই যে ঠিক আছে, আমি জাস্ট ট্রাইড ফর ইট, বাট আল্লাহ এর চেয়ে বেটার কিছু কোনোভাবে আমাদের জন্য রাখছে ইনশাল্লাহ। পড়ো, আম্মু এভাবে হাল ছেড়ে দেয় না। এবার তোমার ভালো হবে, আমার মনে হচ্ছে তুমি সেকেন্ড হয়ে যাইতে পারো। 17 এক্স, ও আরেকটা আছে তাই না, 19 পর্যন্ত যাব আমরা। দেখো এত ফ্রিকোয়েন্সি এত বেশি যে একেবারে মিশে মিশে গেছে। 9 গেল। এবার 10 নাম্বার হারমোনিক্সটা যেহেতু অড, আমার 20-এর মধ্যে 10টা চলে আসছে, তাহলে 1/19। আমি আসলে হার্টফেল্ট গ্র্যাটিটিউড জানাচ্ছি আবারও আমাদের নাফিসকে, যে নাফিস এত চমৎকার একটা সফটওয়্যার, ঠিক যেই সময় আমার আসলে ভিজুয়ালি তোমাদেরকে এটা দেখালে ভালো হবে, সেই সময় সে এটা পাইছে। আমি নাহলে হয়তো দেখাতাম প্ল্যাটফর্মে। তাইলে এবার আমি সবগুলোকে নিতে, তাই না? আমি এখন যদি ওয়াই কে বলি, ওয়াই হচ্ছে আমার প্রথম দুইটা হারমোনিক্স, y1 প্লাস y2। এখন দেখো, খুব ভালো করে দেখো, আমার এই লালটা হচ্ছে মাত্র ওই উপর থেকে দুইটা মাত্র হারমোনিক্স কে নিয়ে সে আমার এটাকে আউটপুট হিসেবে দেখাচ্ছে, দেখছো তুমি? এবং প্রায় আমার স্কোয়ার ওয়েভের প্যাটার্নে চলে আসছে, যেটা আমার মূল উদ্দেশ্য, যে আমি আসলে কি করব। আমি আসলে অনেকগুলো সাইন ওয়েভ থেকে পছন্দ মতো আস্তে আস্তে একটা একটা করে দিব, আর আমার সেটা সাইন ওয়েভ থেকে আমার এটা স্কোয়ার ওয়েভের দিকে যাবে। এবার আমি আরেকটা যদি হারমোনিক্স তারপরেরটা তুলি, দেখো আমার আস্তে আস্তে এটা হচ্ছে, এবং সেটা স্কোয়ারের মতন। আমি এবার y4 কে অ্যাড করবো, আমি তো খুব মজা পাচ্ছি, আই এম ভেরি এক্সাইটেড, যেটা একেবারে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আমি একটা একটা করে হারমোনিক্স গুলোকে অ্যাড করছি, এবং রেজাল্টেন্ট y7 এর পর একবার এন্টার করি, দেখো অলমোস্ট এটা স্কোয়ার ওয়েভের প্যাটার্নে চলে আসছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমার এই সাইন ওয়েভের যে অড হারমোনিক্স গুলো আছে, এগুলো অ্যাড করলে আসলেই সেটা একটা আহ, আহ, মানে সাইন গুলো মিলে মিলে একটা সময় কি স্কোয়ার প্যাটার্ন জেনারেট করতে সক্ষম, তাই না? এই দেখো কি চমৎকার আমাদের আসছে, ভাই 9, অলমোস্ট এটা স্কোয়ার ওয়েভের চেহারা ধারণ করছে। আর আমি যেই মাত্র এটাকে y10 দিলাম, এরা অলমোস্ট স্কোয়ার ওয়েভেই চলে আসছে। আই এম ভেরি এক্সাইটেড। আমি বলেছি যে মোটামুটি এক থেকে প্রথম 10টা হারমোনিক্স দেওয়া, মানে 19 পর্যন্ত তুমি যেই আনছো এটা এই চেহারা হয়ে গেছে। সো দেখো, আমি তোমাদের জন্য রেকর্ড কি হলো জানি না, বাট এটাও তুলে দিলাম, হ্যাঁ, যেখানে এই কয়টা সবগুলো আছে। এন্ড তুমি এরপরে যত দিতে থাকবে, এটা আসলে ইনফিনিটি পর্যন্ত দিলে এই যে তোমার রিপল গুলো হয়ে আছে, এগুলো আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে। তো আমি গ্রাফকে সেভ করে ফেলি, ঠিক আছে? এটার নাম আমি কি দিব? স্কোয়ার ওয়েভ জেনারেশন ফ্রম অড সাইন অড হারমোনিক্স, এস QUARE, স্কোয়ার ওয়েভ জেনারেশন। এবং আসলে পড়ালেখা এতটাই মজা, তাই না? তুমি যখন থিওরিটিক্যালি একটা সময় মানুষ খালি পড়ে যাইতো, কিন্তু এখন থিংস আর কোয়াইট ডিফারেন্ট। ঠিক আছে, আমি এখন রেকর্ডিংটা অফ করে দিলাম।